লাঞ্ছিত করার জন্য কাফেরেরা এ ধরনের লাঞ্ছনা গঞ্জনা দিতেও তারা দ্বিধাবোধ করেননি। এখনো আছে যারা দ্বীনের দায়ী, যারা দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন 100টা ট্যাগ দেওয়া হয়েছে। এখন তারা 100টা ট্যাগ দিতে পারে না, কি বলে? জঙ্গিবাদ, ও রাজাকার, ও অমুক একটা সময়, নির্দিষ্ট একটা সময় অনেকগুলো নারীদেরকে দর্শন করেছে। এভাবে করে তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে বলে কোণঠাসা করার জন্য চেষ্টা করা হয়। এটা শুধুমাত্র এখনই না, সেই আবহমান কাল ধরে চলে আসতেছে। নবী এবং দ্বীনের দায়ীদেরকে তারা কিভাবে কোণঠাসা করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখায় দিলেন যে আমি প্রকৃতপক্ষে একজন পুরুষ। এই সেই পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তোমাকে একটা লাঠি দিয়েছি, এই লাঠি দিয়া তুমি ওই পাথরের উপরে আঘাত করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিব। ওয়াইজিস তাসকা মূসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন? যে লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করলেন, ওই সেই লাঠি আর সেই পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা না, দুইটা না, একাধিক ক্রমে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা দ্বারা হলো? 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো, পানির ঝর্ণা দ্বারা এই পাথর থেকে। চার চতুষ্কোণ পাথর, প্রত্যেকটা কোণায় তিনটি করে উঁচু টিলা ছিল। আর এই 3 × 12 অর্থাৎ 12টি গোত্রের জন্য হযরত মূসা আলাইহিস সালামের গোত্র সংখ্যা ছিল 12টা। কয়টা? 12টা। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের তাড়াকে তিনি যখন নীল নদ পার হয়ে তার আত্মগোপন করার জন্য সৈন্যদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম যখন নীল নদের উপরে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, তখনও 12টা রাস্তা হয়েছিল। কয়টা রাস্তা হয়েছিল? 12টা রাস্তা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যে একটা না, দুইটা না, 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গিয়েছে। প্রত্যেকটা গোত্র একটা ঝর্ণা দ্বারায় মুখ লাগায়া পানশালায় তারা পানি পান করতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য